মানুষের জীবনে অনেক ইবাদত আছে, অনেক নিয়ামত আছে, কিন্তু সবচেয়ে বড় ইবাদত, সবচেয়ে বড় নিয়ামত হল সালাত বা নামাজ। এই নামাজই আল্লাহর সাথে আমাদের সম্পর্কের সবচেয়ে শক্তিশালী সেতু। কিন্তু আজ আমরা যে সমাজে বাস করছি, সেখানে অনেক মানুষ নামাজ হারিয়ে ফেলছে। কারো জীবনে ব্যস্ততা, কারো জীবনে দুনিয়ার দৌড়ঝাঁপ, কারো জীবনে আলস্য। এভাবে একসময় নামাজ ধীরে ধীরে হারিয়ে যায়। একবার যখন নামাজ হারিয়ে যায়, তখন বুঝতেই পারি না আমরা আসলে কত বড় ক্ষতির মধ্যে পড়ে গেছি। মনে হয় সবকিছু ঠিক আছে, অথচ অন্তরের ভেতরে অন্ধকার নেমে আসে। এই অন্ধকারই আমাদের হতাশা, কষ্ট, অশান্তির জন্ম দেয়। কোরআনের সতর্কবাণী। আল্লাহ বলেন, সালাত হল মুমিনদের জন্য নির্ধারিত সময় ফরজ ইবাদত। সূরা নিসা 103। আল্লাহ আরেক জায়গায় বলেন, যারা নিজেদের নামাজে গাফেল তাদের জন্য ধ্বংস। সূরা মাউন 4-5। এই দুটি আয়াতের ভেতরেই আমরা দেখতে পাই নামাজ হারানো শুধু সাধারণ গাফেলতি নয়, বরং ধ্বংসের পথে যাত্রা। কেন মানুষ নামাজ হারায়? 1. দুনিয়ার ব্যস্ততা। কেউ ব্যবসায় ডুবে যায়, কেউ চাকরির দৌড়ে, কেউ পড়াশোনার চাপে। মনে হয় সময় নেই, অথচ দিনের মাত্র কয়েক মিনিট নামাজের জন্য ব্যয় করা যায় না, অথচ ঘন্টার পর ঘন্টা মোবাইল, সোশ্যাল মিডিয়ায় চলে যায়। 2. আলস্য ও গাফলতি। অনেক সময় আল্লাহর ডাকে কান দিতে চাই না, মনে হয় একটু পর পড়ব, কিন্তু সে একটু পর আর আসে না। 3. সঙ্গদোষ। যাদের সাথে মিশি তারা যদি নামাজ না পড়ে, তাহলে আমাদের মনও ধীরে ধীরে ঠান্ডা হয়ে যায়। 4. পাপের আসক্তি। যখন মানুষ গুনাহে ডুবে যায়, তখন নামাজের দিকে আসতে তার অন্তর অনীহা বোধ করে। পাপের বোঝা নামাজের আগ্রহকে মেরে ফেলে। নামাজ হারানোর ফলাফল। 1. হৃদয়ের অন্ধকার। যখন নামাজ নেই, তখন হৃদয় ধীরে ধীরে কালো হয়ে যায়। আল্লাহর স্মরণ সারা হৃদয় শুকনো জমির মতো হয়ে যায়। 2. শয়তানের দাসত্ব। আল্লাহর স্মরণ ছেড়ে দিলে শয়তান মানুষের সাথী হয়ে যায়, তখন মানুষ জানে না সে কোথায় যাচ্ছে। 3. অশান্তি এবং ভয়। নামাজ ছাড়া মানুষের জীবনে শান্তি থাকে না। দুনিয়ার দুশ্চিন্তা, ভয়, হতাশা সবকিছু দ্বিগুণ হয়ে যায়। 4. আখিরাতের ক্ষতি। সবচেয়ে বড় ক্ষতি হল কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে নামাজ ছাড়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন বন্দার প্রথম হিসাব হবে সালাত নিয়ে। তিরমিজি। বাস্তব উদাহরণ। ধরা যাক একজন মানুষ জীবনে খুব সফল, ব্যবসায়ী, বড় অফিসার, সমাজে সম্মানিত, কিন্তু নামাজ নেই। বাইরে থেকে সে হয়তো খুশি, কিন্তু একা হলে তার ভেতর শূন্যতা তাকে কুড়ো করে খায়। কোনো সমস্যা এলে তার অন্তরে ভরসা থাকে না, সে কেবল দুনিয়ার দিকে তাকিয়ে থাকে, অথচ অন্তরটা অন্ধকারে ডুবে যায়। অন্যদিকে একজন গরিব মানুষ হয়তো প্রতিদিন মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, বাইরে তার কাছে বেশি কিছু নেই, কিন্তু তার অন্তর সবসময় প্রশান্ত। কোনো দুশ্চিন্তা আসলে সে সেজদায় পড়ে যায়, আর আল্লাহ তাকে শান্তি দেন। কেন নামাজ ছাড়া শান্তি আসে না? কারণ আল্লাহর স্মরণ ছাড়া মানুষের অন্তর কখনো শান্ত হতে পারে না। আল্লাহ বলেন, জেনে রাখো, আল্লাহর স্মরণেই অন্তর শান্তি পায়। সূরা রাদ 28। নামাজই হলো সেই স্মরণ, যে স্মরণে আমরা 5 বার আল্লাহর দরবারে দাঁড়াই, সেজদায় লুটিয়ে পড়ি। যখন এটা হারিয়ে যায়, তখন অন্তরের প্রশান্তিও হারিয়ে যায়। নামাজ হারানো মানে আসলে কি? নামাজ হারানো মানে আল্লাহর সাথে সম্পর্ক ছিঁড়ে ফেলা, দুনিয়ার অন্ধকারে একা হয়ে যাওয়া, আখিরাতের হিসাবের জন্য প্রস্তুত না থাকা। এটা এমন যেমন কেউ নিজের ঘরের দরজা বন্ধ করে দেয় আর সূর্যের আলো ভেতরে ঢুকতে পারে না, তখন ঘরটা ধীরে ধীরে অন্ধকারে ভরে যায়। সিজদার গভীরতা। মানুষ যখন নামাজ পড়ে, তখন তার ঈমানের সবচেয়ে বড় প্রকাশ ঘটে সিজদায়। কারণ সিজদার মাধ্যমে মানুষ নিজেকে সর্বনিম্নে নিয়ে যায় আর আল্লাহর সামনে সম্পূর্ণভাবে বিনয় প্রকাশ করে। এটাই মানুষের জীবনের আসল সৌন্দর্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদম সন্তান আল্লাহর নিকট সবচেয়ে কাছাকাছি হয় সিজদার সময়ে, তাই তোমরা সিজদার মধ্যে বেশি বেশি দোয়া করো। সহিহ মুসলিম। অর্থাৎ মানুষ যখন কপাল মাটিতে রাখে,
তখন সে তার রবের সবচেয়ে কাছাকাছি পৌঁছে যায়। দুনিয়ার কোনো পদবি, কোনো টাকা পয়সা মানুষকে এমন সম্মান দিতে পারে না যতটা সম্মান আল্লাহ দেন সেজদার ভেতর। সেজদার মাহাত্ম্য কুরআনে। আল্লাহ তাআলা কুরআনে অনেক জায়গায় সেজদার কথা উল্লেখ করেছেন, যেমন সেজদা করো এবং তোমার রবের নৈকট্য অর্জন করো, সূরা আলাকের ১৯ নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ সরাসরি বলে দিলেন সেজদা শুভ একটি নিয়ম নয়, বরং এটি আল্লাহর কাছে যাওয়ার সেতু। আরেক জায়গায় আল্লাহ বলেন, আল্লাহর নিদর্শন শুনলে মুমিনদের চোখ থেকে অশ্রু ঝরে পড়ে আর তারা সেজদায় পড়ে যায়, সূরা মায়েদার ৮৩ নম্বর আয়াত। এখান থেকে বোঝা যায় সেজদা শুধু একটি শরীরের ক্রিয়া নয়, বরং হৃদয়ের গভীর অনুভূতির প্রকাশ। সেজদার মানসিক প্রভাব। যখন মানুষ সেজদায় পড়ে তখন অহংকার ভেঙে যায়। যে মানুষ সবসময় বড়াই করে, সেজদায় গিয়ে সে অনুভব করে আসলে সে কিছুই না। হৃদয়ে নরম হয়। সেজদায় মানুষের চোখ ভিজে ওঠে, অন্তর শান্ত হয়, চিন্তা ও ভয় দূর হয়। সেজদা এমন এক চিকিৎসা যা কোনো ডাক্তার দিতে পারে না। একবার আন্তরিকভাবে সেজদায় গেলে মানুষের হৃদয়ের ভার কমে যায়। আল্লাহর সাথে সরাসরি কথা হয়। সেজদা হলো আল্লাহর সামনে সবচেয়ে বিনয়ী আবেদন। তখন মানুষের দোয়া দ্রুত কবুল হওয়ার সম্ভাবনা থাকে। সেজদা হারানোর ক্ষতি। যখন কেউ নামাজ হারায় তখন আসলে সে সেজদার আলোও হারায়। যে মানুষ সেজদা হারিয়েছে সে আল্লাহর নৈকট্য হারিয়েছে। তার হৃদয় শক্ত হয়ে যায় আর গুনাহ সহজ হয়ে পড়ে। সে যতই দুনিয়ার আনন্দে ভেসে থাকুক, অন্তরের ভেতর একটা শূন্যতা তাকে কুরে কুরে খায়। একটি ঘটনা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একবার বলেছেন, আমি যদি জানি আল্লাহ একবারও আমার সেজদা কবুল করেছেন, তাহলে মৃত্যু আমার কাছে সবচেয়ে প্রিয় হবে। এই কথার ভেতরেই বোঝা যায় সেজদার মূল্য কতটা। কারণ যদি একটি সেজদাও আল্লাহর কাছে কবুল হয়, তবে সেটাই চিরস্থায়ী মুক্তির পথ হয়ে যেতে পারে। বাস্তব উদাহরণ। আজকের দুনিয়ায় অনেক মানুষ হতাশায় ভুগছে। অনেকেই মানসিক রোগে আক্রান্ত, অনেকে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। অথচ এর ভেতরে একটি বড় কারণ হলো সেজদা থেকে দূরে সরে যাওয়া। যে মানুষ সেজদায় অভ্যস্ত সে কখনো আত্মহত্যার চিন্তা করতে পারে না, কারণ তার কাছে সমস্যার সমাধান হলো আল্লাহর সামনে কেঁদে পড়া। কিন্তু যে মানুষ নামাজ হারিয়েছে সে সমস্যার সময় আশ্রয় খুঁজে পায় না, আর তখন শয়তান তাকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। সেজদার রহস্য। সেজদা শুধু দোহের ঝুঁকে পড়া নয়, সেজদা হলো আত্মার ঝুঁকে পড়া, অহংকারের ভামন আর আল্লাহর সামনে সবকিছু ছেড়ে দেওয়া। যখন কেউ সেজদায় বলে সুবহানা রাব্বিয়াল আলা, অর্থাৎ হে আমার রব তুমি সর্বোচ্চ, তখন আসলে সে স্বীকার করছে আমি কিছুই নয়, সব কিছু আমার রব। মানুষ কেন নামাজ হারায়? মানুষ কেন নামাজ হারায়? নামাজ মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত, অথচ আমরা অনেকেই নামাজ হারিয়ে ফেলি। এর পেছনে কিছু সাধারণ কারণ হলো: ১. দুনিয়ার ব্যস্ততা, চাকরি, ব্যবসা, পড়াশোনা এসবের চাপে মানুষ ভাবে নামাজের সময় কোথায়। ২. গুনাহের প্রতি আসক্তি। গুনাহ যত বাড়ে অন্তর তত শক্ত হয় আর নামাজের প্রতি আগ্রহ কমে যায়। ৩. আলস্য। অনেকেই ভাবে আজ না পড়লেও কাল থেকে শুরু করব, কিন্তু এই কাল আর আসে না। ৪. পরিবেশের প্রভাব। বন্ধু বান্ধব, পরিবার বা সমাজ যদি নামাজ থেকে দূরে থাকে, তবে মানুষও আস্তে আস্তে দূরে সরে যায়। নামাজে ফেরার প্রেরণা কোথা থেকে আসবে? আল্লাহ তাআলা প্রতিটি মানুষকে একটি সুযোগ দেন। যত গুনাহই করি না কেন, তওবার দরজা খোলা থাকে। নামাজে ফেরার জন্য আমাদের মনে প্রেরণা আসতে পারে কয়েকভাবে। ১. মৃত্যুর স্মরণ। মৃত্যু হঠাৎ করে চলে আসে। নামাজ ছাড়া যদি মৃত্যু আসে তবে কি হবে? এই চিন্তাই মানুষকে আবার নামাজে ফেরার দিকে ঠেলে দেয়। ২. কবর ও আখিরাতের ভয়। কবরের অন্ধকারে আমাদের আলো হবে কেবল ঈমান আর নামাজ। যে নামাজ হারাবে সে আসলে আখিরাতের আলো হারাবে। ৩. আল্লাহর ভালোবাসা। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। নামাজ হলো আল্লাহর সাথে সরাসরি যোগাযোগের পথ। যে নামাজ পড়ে আল্লাহ তাকে ভালোবাসেন, আর যাকে আল্লাহ ভালোবাসেন সে কখনো হতাশ হয় না। ৪. পূর্বের ভুলের বোঝা। অনেক সময় আমাদের ভেতর একটা চাপা কষ্ট কাজ করে। আমরা অনেক নামাজ নষ্ট করেছি। এই অনুশোচনাই মানুষকে আবার নতুনভাবে নামাজ শুরু করার শক্তি যোগায়। কিভাবে ধীরে ধীরে নামাজে ফেরত আসা যায়?
একজন মানুষ একদিনেই সব নামাজ নিয়মিত করতে নাও পারতে পারে, তাই ধীরে ধীরে কিছু ধাপ অনুসরণ করলে সহজ হয়ে যায়। 1. ফজর দিয়ে শুরু করো। যদি একসাথে 5 ওয়াক্ত শুরু করতে কষ্ট হয়, অন্তত ফজর নামাজ কখনো মিস করো না। দিনের শুরুতে আল্লাহর সামনে দাঁড়ানো জীবন বদলে দেয়। 2. একটি জামাতের সাথে জড়ে যাও। যদি সম্ভব হয় মসজিদে গিয়ে অন্তত একটি নামাজ জামাতের সাথে পড়া শুরু করো। এ অভ্যেস ধীরে ধীরে অন্য নামাজগুলো নিয়মিত করতে সাহায্য করে। 3. পরিবারকে সাথে নাও। যদি পরিবারে সবাই মিলে নামাজ পড়া হয়, তবে পরিবেশ তৈরি হয়। একা চেষ্টা করার থেকে এটি অনেক সহজ। 4. নিজেকে মনে করিয়ে দাও। মোবাইল অ্যালার্ম, ইসলামিক অ্যাপ বা দোয়া লিখা, যে কোনো মাধ্যমে নামাজের সময় মনে করিয়ে দেওয়ার ব্যবস্থা করো। 5. তাওবার দোয়া করো। আল্লাহর কাছে কেঁদে বলো, হে আল্লাহ, আমি অনেক নামাজ নষ্ট করেছি, আমাকে ক্ষমা করুন আর এখন থেকে নিয়মিত হতে সাহায্য করুন। নামাজের ছোট ছোট ফল। যখন একজন মানুষ নিয়মিত নামাজ শুরু করে, তখন তার জীবনে চমৎকার কিছু পরিবর্তন দেখা যায়। মনের প্রশান্তি বাড়ে, হতাশা কমে যায়, পাপ থেকে দূরে থাকার শক্তি আসে, আল্লাহর উপর ভরসা দৃঢ় হয়, হৃদয় নরম হয়। একটি সত্য ঘটনা, একজন ভাই বলছিলেন তিনি দীর্ঘ 10 বছর নামাজ পড়েননি, গুনাহে ডুবে গেছিলেন। একদিন তার মাকে হাসপাতালে ভর্তি করা হলো। ডাক্তাররা বলল সময় বেশি নেই। তিনি ভেঙে পড়লেন। তখন হঠাৎ তার অন্তরে তীব্র তাগিদ এলো, আল্লাহর কাছে ফিরে যেতে হবে। সেই দিন থেকেই তিনি আবার নামাজ শুরু করলেন। এখন তিনি বলেন, আমি যদি তখন নামাজ না পড়তাম, তবে হয়তো আমার দুনিয়া ও আখিরাত দুটিই ধ্বংস হয়ে যেত। নামাজের দাওয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ হলো জান্নাতের চাবি। আমরা যদি নামাজে ফিরে আসি, তবে আসলে জান্নাতের দরজা খুলে ফেলার পথ বেছে নিচ্ছি। আর যদি নামাজ থেকে দূরে থাকি, তবে জান্নাতের চাবি হারিয়ে ফেলছি। নামাজকে দায়িত্ব নয়, ভালোবাসা হিসেবে দেখো। আমরা অনেক সময় নামাজকে একটি কঠিন দায়িত্ব মনে করি। মনে হয় এটা কেবল একটা নিয়ম পালন। অথচ আসল সত্য হলো, নামাজ হলো আল্লাহর সাথে প্রেমের আলাপন। যে নামাজকে ভালোবাসতে শেখে, তার কাছে নামাজ বোঝা নয়, বরং শান্তির আশ্রয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার চোখের শীতলতা রাখা হয়েছে নামাজে। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ থেকে সবচেয়ে বড় সুখ পেতেন। তাই আমাদেরও নামাজকে বোঝা নয়, বরং ভালোবাসা হিসেবে গ্রহণ করতে হবে। নামাজকে ভালোবাসতে হলে কি করতে হবে? 1. নামাজকে সঠিকভাবে পড়ো। যখন তাড়াহুড়ো করে নামাজ পড়া হয়, তখন মনে আনন্দ আসে না। ধীরে ধীরে খুশু হুজু সহকারে পড়তে হবে। 2. কুরআনের অর্থ বোঝার চেষ্টা করো। সেজদায় বা রুকুতে কি বলছি তা বুঝলে নামাজ প্রাণবন্ত হয়ে ওঠে। অর্থ না জানলে মনে হয় শুধু কিছু আরবি শব্দ বলা হচ্ছে। 3. আল্লাহকে কাছে পাওয়ার অনুভূতি নাও। মনে করো প্রতিবার নামাজ পড়ার সময় তুমি সরাসরি আল্লাহর সামনে দাঁড়িয়েছ। তিনি তোমার কথা শুনছেন, তোমার দোয়া গ্রহণ করছেন। 4. একটি সুন্দর পরিবেশ তৈরি করো। মসজিদে, ঘরে বা নিরিবিলি জায়গায় সুন্দর পরিবেশে নামাজ পড়লে মনোযোগ এবং ভালোবাসা বেড়ে যায়। 5. দোয়ার মাধ্যমে নামাজকে শক্ত করো। আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলো, হে আল্লাহ, নামাজকে আমার হৃদয়ের ভালোবাসা বানিয়ে দিন। নামাজে মনোযোগ আনার উপায়। অনেকেই বলে নামাজে মন বসে না। এজন্য কিছু কৌশল অবলম্বন করা দরকার। নামাজের আগে মোবাইল, কাজ বা অপ্রয়োজনীয় চিন্তা থেকে বিরত হও। প্রতিটি আয়াত ধীরে ধীরে পড়ো। সেজদায় কিছুক্ষণ বেশি সময় থাকো। মনে মনে কল্পনা করো আল্লাহ তোমার সামনে আছেন, ফেরেশতারা তোমার চারপাশে। নামাজের মধুর ফলাফল। যখন নামাজ ভালোবাসায় রূপান্তর নেয়, তখন জীবন বদলে যায়। 1. আত্মার প্রশান্তি। মন সবসময় হালকা থাকে। 2. পাপের বিরুদ্ধে শক্তি। অন্য কাজের প্রতি বিরাগ জন্মায়। 3. দোয়া কবুল হয়। আল্লাহ সেই বান্দার দোয়া ফিরিয়ে দেন না, যে নিয়মিত নামাজে থাকে। 4. মানুষের সাথে সম্পর্ক ভালো হয়। নামাজ অন্তরকে নরম করে, অহংকার দূর করে। 5. মৃত্যুর সময় সহজই হয়।
নিয়মিত নামাজ পড়া মানুষ মৃত্যুর সময় শাহাদাতের বাক্য পড়তে সক্ষম হয়। একটি অনুপ্রেরণাদায়ক কাহিনী। মদিনায় এক সাহাবী ছিলেন যিনি আগে নামাজে গাফিল ছিলেন। পরে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তুমি যদি জানাজায় অংশ নিতে পারো তবে নামাজ কেন ছেড়ে দাও? সেই দিন থেকে তিনি কেঁদে ফেলেন এবং প্রতিজ্ঞা করেন আর কখনো নামাজ ছাড়বেন না। পরবর্তী সময় তিনি প্রতিটি নামাজ জামাতে পড়তেন এবং শেষ বয়স পর্যন্ত এই অভ্যাস বজায় রাখেন। নামাজকে ধরে রাখার কিছু কৌশল। ১. নামাজকে দিনের স্কিজুলের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ মনে করো। 2. বন্ধু বা পরিবারকে নামাজের জন্য ডেকে নাও, একসাথে পড়ো। 3. প্রতিদিন ফজর ও এশার নামাজের পর কয়েক মিনিট অতিরিক্ত দোয়া করো। 4. মাঝে মাঝে নিজের কাছে প্রশ্ন করো, আজ যদি আমার মৃত্যু হয়, আমার নামাজ কি ঠিক আছে? নামাজ ছেড়ে দেওয়ার অন্ধকার। নামাজ হলো ইসলামের দ্বিতীয় স্তম্ভ। এটা ছাড়া ইসলাম দাঁড়িয়ে থাকতে পারে না। যখন কেউ নামাজ ছেড়ে দেয় তখন তার হৃদয়ে ধীরে ধীরে অন্ধকার নেমে আসে। একসময় সেই হৃদয় পাপের প্রতি আকৃষ্ট হয়ে যায়। আল্লাহ কোরআনে বলেছেন, কিয়ামতের দিন তাদের পরিণাম হবে জাহান্নাম। তারা বলবে, আমরা নামাজ পড়তাম না, এজন্য আমরা জাহান্নামে। সূরা আল মুদ্দাসসির 42 থেকে 43। এটা প্রমাণ করে যে নামাজ ছেড়ে দেওয়ার ফল শুধু দুনিয়ায় নয়, আখেরাতেও মারাত্মক। নামাজহীন জীবনের বাস্তব পরিণতি। 1. হৃদয় থেকে বরকত চলে যায়। যে নামাজ পড়ে না তার জীবনে যতই সম্পদ থাকুক প্রশান্তি থাকে না। টাকা আছে কিন্তু শান্তি নেই। 2. পাপের প্রতি আসক্তি বেড়ে যায়। নামাজ মানুষকে পাপ থেকে বাঁচায়, কিন্তু নামাজ না পড়লে মানুষ সহজেই হারাম কাজের দিকে আকৃষ্ট হয়। 3. দোয়া কবুল হয় না। নামাজ না পড়া মানুষ আল্লাহর অবাধ্য হয়ে যায়, তখন তার দোয়া আসমানে ওঠে না। 4. জীবনে অশান্তি লেগেই থাকে। যে নামাজ পড়ে না তার সংসার, কাজ, সম্পর্ক সব জায়গায় সমস্যা হতে থাকে। 5. মৃত্যুর সময় কষ্ট হয়। অনেক আলেম বলেছেন যে নামাজ ছেড়ে দেয় তার মৃত্যু কঠিন হয়। মৃত্যুর সময় তার মুখে শাহাদত বের হয় না। হাদিসে নামাজ না পড়া শাস্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদেরও তাদের মধ্যে পার্থক্য হলো নামাজ। যে নামাজ ছেড়ে দিল সে কুফরি করল। তিরমিজি, নাসাই। অর্থাৎ নামাজ ছেড়ে দেওয়া কোনো ছোট অপরাধ নয়, এটা একজন মুসলমানকে ইসলাম থেকে দূরে ঠেলে দিতে পারে। কবরের আযাবে নামাজহীন মানুষের অবস্থা। হাদিসে এসেছে কবরের আযাবের প্রথম কারণ হবে নামাজ ছেড়ে দেওয়া। ফেরেশতারা নামাজহীন ব্যক্তিকে শাস্তি দিতে শুরু করবে। অনেক বর্ণনায় আছে যে নামাজকে অবহেলা করে তার কবর অন্ধকার হয়ে যায়, চাপতে থাকে, আর সেখানে শান্তি থাকে না। দুনিয়ায় নামাজ হারানো জীবনের উদাহরণ। অনেক মানুষকে আমরা দেখি তাদের প্রচুর সম্পদ, খ্যাতি, সুযোগ আছে, তবুও তারা হতাশায় ভুগছেন। কেন? কারণ তারা আল্লাহর সাথে সম্পর্ক হারিয়েছেন। নামাজ হারানো মানে আল্লাহর সাথে সংযোগ বিচ্ছিন্ন হওয়ার, আর যখন সেই সংযোগ নেই তখন হৃদয় ফাঁকা হয়ে যায়। নামাজহীন সমাজের পরিণতি। যখন একটি সমাজে নামাজ হারিয়ে যায় তখন সেখানে ব্যভিচার বেড়ে যায়, চুরি ও খুন বাড়ে, মানুষের অন্তর শক্তিহীন হয়ে পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন নামাজ ছেড়ে দেবে তখন আল্লাহ তোমাদের ওপর এমন শাসক চাপাবেন যারা তোমাদের প্রতি দয়া করবে না। এটা আমরা আজকের পৃথিবীতেই দেখছি। ফিরে আসার আহ্বান। প্রিয় ভাই ও বোন, নামাজ হারানো মানে জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া। যত ব্যস্ততা, যত কষ্ট, যত দুনিয়া টানা পড়েনি থাকুক, নামাজ ছেড়ে দেওয়া মানে নিজের আখেরাতকে অন্ধকার করা। আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের পরিবার ও নিজেদেরকে আগুন থেকে বাঁচাও। সূরা আল তাহরিম 6। তাহলে নামাজ ছাড়া সেই আগুন থেকে বাঁচা সম্ভব নয়। প্রথম ধাপ, নিয়ত শুদ্ধ করা। নামাজ ফিরিয়ে আনার প্রথম ধাপ হল হৃদয়ের গভীরে একান্ত নিয়ত করা। নিয়ত ছাড়া কোনো কাজ টেকে না। আল্লাহর সন্তুষ্টির জন্য, আখিরাতের সফলতার জন্য এবং নিজের অন্তরের শান্তির জন্য নামাজে ফেরার প্রতিজ্ঞা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কর্মসমূহ নিয়তের উপর নির্ভর করে। অর্থাৎ নিয়ত যদি হয় খাঁটি আল্লাহর জন্য, তবে আল্লাহ তাতে বরকত দেবেন। দ্বিতীয় ধাপ, ছোট থেকে শুরু করা। অনেকে একসাথে সব নামাজ শুরু করতে গিয়ে ক্লান্ত হয়ে যায়। এভাবে না করে ধাপে ধাপে শুরু করা ভালো। প্রথমে ফজরের নামাজ ঠিক করা, এরপর ধীরে ধীরে জোহর, আসর, মাগরিব, ইশা সব নামাজকে অন্তর্ভুক্ত করা।
এভাবে ধীরে ধীরে অভ্যাস তৈরি হয়। তৃতীয় ধাপ, অতীত নামাজ কাজা করা। যদি কারো নামাজ বছরের পর বছর মিস হয়ে যায়, সে যেন আল্লাহর কাছে তওবা করে, আর আলেমরা বলেছেন যতটুকু সম্ভব কাজা করতে চেষ্টা করা উচিত। হ্যাঁ, হয়তো সবগুলো কাজা করা সম্ভব হবে না, কিন্তু চেষ্টা করতে হবে। চতুর্থ ধাপ, সময় ব্যবস্থাপনা। নামাজ পড়তে না পারার বড় অজুহাত হলো সময় নেই। কিন্তু আসলেই কি সময় নেই? আমরা ঘন্টার পর ঘন্টা মোবাইল, ইন্টারনেট, টিভি আড্ডায় কাটিয়ে দিই, অথচ নামাজে লাগে মাত্র 5-6 মিনিট। আসলে সমস্যা সময়ের নয়, সমস্যা অগ্রাধিকারের। পঞ্চম ধাপ, অজু ও প্রস্তুতি সহজ করা। অনেকে বলে অজু করতে আলসেমি লাগে। এর সমাধান হলো নিয়মিত অজু অবস্থায় থাকা। একবার অজু করলে পরের নামাজ পর্যন্ত অজু নষ্ট না করার চেষ্টা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সর্বদা পবিত্র অবস্থায় থাকে, ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে। ষষ্ঠ ধাপ, জামাতে অংশগ্রহণ। মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়া হৃদয়ে বিশেষ এক নূর দান করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জামাতে নামাজ পড়া একাকী নামাজের থেকে 27 গুণ বেশি সওয়াব। যে জামাতে নামাজ পড়ে তার ঈমান দৃঢ় হয়, গাফিলতি কমে যায়। সপ্তম ধাপ, নামাজের মিষ্টতা অনুভব করা। নামাজ শুধু দায়িত্ব নয়, এটা হৃদয়ের প্রশান্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার চোখের শীতলতা রাখা হয়েছে নামাজে। যে নামাজে মনোযোগ দেয় সে নামাজের মিষ্টতা অনুভব করে। অষ্টম ধাপ, গুনাহ থেকে দূরে থাকা। গুনাহ নামাজে ব্যাঘাত সৃষ্টি করে। হারাম দেখা, হারাম শোনা, হারাম খাওয়া এসব হৃদয়কে অন্ধকার করে ফেলে। যে নামাজ ফিরে পেতে চায় তাকে গুনাহ থেকে দূরে থাকতে হবে। নবম ধাপ, দোয়া করা। সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করা। হে আল্লাহ, আমাকে নামাজে ফিরিয়ে আনুন, আমার হৃদয়কে নামাজের সাথে যুক্ত করে দিন। আল্লাহ কুরআনে বলেছেন, হে রব, আমাকে ও আমার সন্তানদের নামাজ কায়েমকারীদের অন্তর্ভুক্ত করুন। সূরা ইব্রাহিম 40। দশম ধাপ, ভালো সঙ্গ বেছে নেওয়া। যে সঙ্গ নামাজ পড়ে তার সাথে থাকলে নামাজে ফিরে আসা সহজ হয়, আর যে সঙ্গ নামাজ ছাড়ে তার সাথে থাকলে নামাজ হারিয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার বন্ধুর দিনের উপর থাকে। বাস্তব উদাহরণ, একজন যুবক প্রতিদিন নামাজ হারাচ্ছিল, কিন্তু একদিন তার বন্ধু তাকে জোর করে মসজিদে নিয়ে যায়। ধীরে ধীরে সে নামাজের সৌন্দর্য বুঝল। এখন সে 5 ওয়াক্ত জামাত ছাড়া থাকতে পারে না। নামাজের ভেতর লুকিয়ে থাকা প্রশান্তি। যখন কেউ সেজদায় যায়, তখন সে আসলে পৃথিবীর সব অহংকার ভেঙে আল্লাহর সামনে মাথা রাখে। এ সেজদা শুধু দেহের ঝুঁকে পড়া নয়, বরং হৃদয়ের আত্মসমর্পণ। আল্লাহ বলেছেন, সেজদা করো এবং আল্লাহর নৈকট্য অর্জন করো। সূরা আলাক আয়াত 19। সুতরাং নামাজ মানে হলো আল্লাহর কাছাকাছি চলে আসা। গাফিল হৃদয়ের জাগরণ। যেই হৃদয় দীর্ঘদিন নামাজ থেকে দূরে থেকেছে, সেই হৃদয় গাফিল হয়ে যায়। কিন্তু যখন আবার নামাজে ফেরা হয়, তখন সেই হৃদয় যেন নতুন জীবন পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ হলো যেই কাজ ধারাবাহিকভাবে করা হয়, যদিও তা অল্প হয়। অর্থাৎ নামাজ যদি ছোট ছোট আমল দিয়েও শুরু হয়, তাও তা আল্লাহর কাছে প্রিয়। নামাজ ও পাপের সম্পর্ক। কুরআনে আল্লাহ বলেছেন, নামাজ নিশ্চয় অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। অর্থাৎ যে নামাজ পড়ে তার হৃদয় ধীরে ধীরে পাপ থেকে দূরে সরে যায়। যদিও হয়তো প্রথমে সে পাপ ছাড়তে পারছে না, কিন্তু নামাজের বরকত তাকে ধীরে ধীরে পবিত্র করে। নামাজে মনোযোগ আনার উপায়। অনেকে অভিযোগ করে, নামাজে মন বসে না। মনোযোগ আনার জন্য করণীয়: নামাজের আগে আয়াতের অর্থ পড়া। কল্পনা করা আল্লাহ আমার সামনে আছেন, আমি তার সাথে কথা বলছি। ধীরে ধীরে পড়া। সেজদায় দোয়া করে কান্না করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন বান্দা যখন নামাজে দাঁড়ায়, তখন সে তার রবের সাথে গোপনে কথা বলে। নামাজের মিষ্টতা কিভাবে পাওয়া যায়? নামাজের আসল স্বাদ তখনই পাওয়া যায় যখন মানুষ একান্তভাবে আল্লাহর জন্য দাঁড়ায়।
একাকী রাতে তাহাজ্জুদ পড়লে, দুনিয়ার সব কিছু ভুলে গিয়ে কেবল আল্লাহকে স্মরণ করলে, সেজদায় কাঁদলে, এগুলোই নামাজের মিষ্টতা এনে দেয়। নামাজ ও জীবনের পরিবর্তন। যে নামাজে ফিরে আসে তার জীবনে পরিবর্তন আসতে বাধ্য। তার মুখে শান্তি আসে, তার জীবনে বরকত আসে, দুশ্চিন্তা কমে যায়। আল্লাহ বলেছেন, যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয় তার জন্য সংকীর্ণ জীবন। অর্থাৎ নামাজ ছাড়া জীবন সংকীর্ণ, আর নামাজে জীবন প্রশস্ত। সাহাবাদের নামাজ প্রেম। সাহাবারা নামাজকে জীবনের কেন্দ্রবিন্দু বানিয়েছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর পায়ে একটি তীর ঢুকে যায়। চিকিৎসকরা সেটি বের করতে পারছিল না। তিনি বললেন, আমি যখন নামাজে দাঁড়াবো তখন তীর বের করে নিও। কারণ নামাজের তিনি আল্লাহর সাথে এতটাই লীন হয়ে যেতেন যে দুনিয়ার কোনো ব্যথা অনুভব করতেন না। নামাজে কান্না। নামাজের আসল সৌন্দর্য তখনই প্রকাশ পায় যখন চোখে পানি আসে। কান্না হলো অন্তরের নরমতার প্রমাণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এক চোখ যে আল্লাহর ভয়ে কাঁদে, আরেক চোখ যে আল্লাহর পথে পাহারা দেয়। নামাজ বাঁচায় হতাশা থেকে। অনেক মানুষ দুঃখ, কষ্ট, হতাশা, মানসিক চাপের মধ্যে ভোগে। নামাজই হলো একমাত্র আশ্রয়। আল্লাহ বলেছেন, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। সূরা বাকারা আয়াত ৪৫। সেজদার মাহাত্ম্য। মানুষ যখন সেজদায় যায় তখন সে আসলে তার অহংকার, গর্ব, ক্ষমতা সবকিছু ভেঙে মাটির সাথে মিশে যায়। আল্লাহর কাছে সবচেয়ে নিকটবর্তী অবস্থা হল সেজদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা তার রবের সবচেয়ে নিকটবর্তী হয় যখন সে সেজদায় থাকে। সুতরাং সেজদায় অধিক দোয়া করো। মুসলিম। কেন সেজদা বিশেষ? অহংকার ভাঙে এক, মানুষ মাথা উঁচু করে চলে, কিন্তু সেজদায় সে মাটিতে লুটিয়ে পড়ে। ২, আল্লাহর নৈকট্য আনে। দোয়ার সবচেয়ে গ্রহণযোগ্য সময়গুলোর একটি হল সেজদা। ৩, হৃদয়ের পবিত্রতা আনে। সেজদায় আল্লাহর কাছে কান্না করলে হৃদয় থেকে গুনাহের কালিমা মুছে যায়। সেজদার ইতিহাস। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ সৃষ্টি করলেন তখন ফেরেশতাদেরকে সেজদা করতে বললেন। শয়তান অহংকার করে অস্বীকার করল। এখান থেকেই বোঝা যায় সেজদা আল্লাহর কাছে আনুগত্যের সর্বোচ্চ প্রতীক। সেজদা ও দোয়া। সেজদার সময় দোয়া করা সবচেয়ে উত্তম। নিজের জন্য ক্ষমা চাইতে হবে, দুনিয়া ও আখিরাতের মঙ্গল চাইতে হবে, কাঁদতে হবে যেন আল্লাহ আমাদের দোয়া কবুল করেন। সেজদায় কান্নার শক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের নামাজে এত কাঁদতেন যে তার দাড়ি ভিজে যেত। এক সাহাবী জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আপনার তো আগের ও পরের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে, তবুও এত কান্না কেন? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি আল্লাহর প্রতি কৃতজ্ঞ বান্দা হব না? সেজদা ও আল্লাহর রহমত। আল্লাহ কুরআনে বলেছেন, তুমি দেখবে তাদের কপালে সেজদার চিহ্ন রয়েছে। সূরা ফাতহ ২৯। এই সেজদার দাগ শুধু বাহ্যিক নয়, বরং অন্তরে আলো। কুরআনে আয়াতের সেজদা। কুরআনে বহু স্থানে সেজদার কথা এসেছে। যেমন তারা কুরআনের আয়াত শুনলে সেজদায় লুটিয়ে পড়ে। সূরা সাজদা ১৫। সূর্য, চন্দ্র, নক্ষত্র, পাহাড়, বৃক্ষ, প্রাণী সব আল্লাহকে সেজদা করে। সূরা হজ ১৮। অর্থাৎ সেজদা শুধু মানুষের কাজ নয়, বরং গোটা সৃষ্টি আল্লাহর সামনে সেজদা করছে। দীর্ঘ সেজদার ফজিলাত। সাহাবীরা দীর্ঘ সেজদা করতেন। আবু হুরায়রা রাদিউল্লাহ থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় এত দীর্ঘ সময় থাকতেন যে আমরা ভাবতাম হয়তো তিনি ইন্তেকাল করেছেন। ইমাম হাসান বাসারি বলতেন, যখন সেজদা দীর্ঘ হয় তখন হৃদয় নরম হয়। সেজদার প্রভাব জীবনে। যে ব্যক্তি সেজদার সাথে জীবনের সম্পর্ক দৃঢ় করে তার জীবনে পরিবর্তন আসে। তার মুখে নূর দেখা যায়, তার অন্তরে শান্তি আসে, মানুষের সাথে তার ব্যবহার কোমল হয়। সেজদা আখিরাতে উদ্ধার করবে। হাদিসে এসেছে, কিয়ামতের দিন আল্লাহ সেই মানুষকে জাহান্নাম থেকে বের করবেন যে আন্তরিকভাবে আল্লাহর জন্য সেজদা করেছিল। বুখারী, মুসলিম। অর্থাৎ এই সেজদা আখিরাতে মুক্তির পথ। নামাজ হারানো বনাম অভ্যাসে পরিণত করা।
নামাজ হারানো মানে আল্লাহর কাছ থেকে দূরে সরে যাওয়া, কিন্তু নামাজকে অভ্যাসে পরিণত করলে জীবন বদলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সর্বাধিক সন্তুষ্ট হয় সেই বান্দার সঙ্গে যে নিয়মিত, যদিও অল্প পরিমাণে ইবাদত করে। বুখারী এবং মুসলিম শরীফে পাওয়া যায়। অর্থাৎ নিয়মিত ছোট নামাজও আল্লাহর কাছে প্রিয়। নামাজকে অভ্যাসে পরিণত করার কৌশল: সময় ঠিক করা। নামাজকে দিনের নির্দিষ্ট সময়ে পড়া অভ্যাস তৈরি করে। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা সব সময় মেনে চলা গুরুত্বপূর্ণ। অজু সংরক্ষণ। নিয়মিত অজু থাকলে নামাজ পড়া সহজ হয়। এতে মনে হয় প্রতিটি নামাজ আলাদা একটি মিলন মুহূর্ত। আধ্যাত্মিক প্রস্তুতি। নামাজের আগে কোরআনের কিছু আয়াত পড়া বা দোয়া করা হৃদয়কে প্রস্তুত করে। ছোট ছোট লক্ষ্য। প্রথমে ছোট লক্ষ্য স্থাপন করুন, যেমন আজ ফজর নামাজ ঠিকমতো পড়া। ধীরে ধীরে সব নামাজকে অভ্যাসে পরিণত করা সম্ভব। সঙ্গ নির্বাচন। নামাজে অভ্যস্ত বন্ধু বা পরিবারের সাথে থাকলে অভ্যাস স্থায়ী হয়। অভ্যাসের মানসিক প্রভাব। যে মানুষ নিয়মিত নামাজ অভ্যাস করে তার জীবনে যে পরিবর্তন আসে, মানসিক শান্তি বা দুশ্চিন্তা কমে যায়। আত্মনিয়ন্ত্রণ। পাপ থেকে বিরত থাকা সহজ হয়। আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় হয়, অন্তর নরম হয়। আল্লাহ কুরআনে বলেছেন, আল্লাহকে স্মরণ করা সবচেয়ে বড় শান্তি। সূরা রাদ 28। অভ্যাস হারানোর প্রতিরোধ। নামাজ অভ্যাস হারালে আবার ফিরে আসা কঠিন, তাই সতর্কতা প্রয়োজন। লোভ ও অনৈতিক কাজ থেকে দূরে থাকা। মোবাইল বা টিভি বা বিনোদনকে নিয়ন্ত্রণ করা। প্রতিদিন অন্তত একটি নামাজ নিশ্চিতভাবে পড়া। নিয়মিত দোয়া এবং তাওবা। সাহাবীদের অভ্যাসের উদাহরণ: হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তেন। তিনি বলেন, নিয়মিত নামাজই আমাকে দৈনন্দিন জীবন এবং আখিরাতের জন্য প্রস্তুত রাখে। এটাই প্রমাণ করে যে নিয়মিত অভ্যাস জীবনে কত বড় পরিবর্তন আনে। নামাজ অভ্যাস করলে জীবনের ফলাফল: হৃদয় নরম হয়, মানুষ সহানুভূতিশীল হয়, চিন্তা কমে যায়, আল্লাহর উপর ভরসা বৃদ্ধি পায়। আশ্রয় ও নিরাপত্তা, দুশ্চিন্তা, হতাশা দূরে চলে যায়। সফলতা আসে। নামাজ ধনসম্পদ ও সম্পর্কের ক্ষেত্রে বরকত আনে। নামাজকে জীবনের অঙ্গ করা। নামাজ শুধুমাত্র দায়িত্ব নয়, এটি জীবনকে আলোকিত করার উপায়। যখন কেউ নামাজকে তার জীবনের একটি অপরিহার্য অংশ হিসেবে গ্রহণ করে, তখন সে আল্লাহর নৈকট্য অনুভব করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আমার চোখের শীতলতা নামাজে। নাসাই। অর্থাৎ নামাজ হলো শান্তির উৎস, হৃদয়ের নরমতার কারণ। হারানো সেজদার মূল্য। আখিরাতে মুক্তি। সেজদা হারানো মানুষ কবর এবং আখিরাতে শাস্তি ভোগ করে, আবার নামাজে ফিরে আসলে সে মুক্তির পথ পায়। দুনিয়ার বরকত। নামাজ হারালে জীবনে মানসিক চাপ ও অশান্তি থাকে, কিন্তু নিয়মিত নামাজে বরকত আসে। আল্লাহর কাছে নৈকট্য। যে নামাজে ফিরে আসে, আল্লাহ তাকে নিজের কাছে টেনে নেন। পাপ থেকে মুক্তি। সেজদা ও নামাজ হৃদয়কে পাপের কাছে থেকে দূরে রাখে। নামাজকে জীবনের অংশে পরিণত করার পথ। নিয়মিত তওবা। যে মানুষ হারানো নামাজের জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হয়, আল্লাহ তার তওবা গ্রহণ করেন। ধাপে ধাপে অভ্যাস তৈরি। প্রথমে ছোট লক্ষ্য, ফজর নামাজ ঠিকভাবে পড়া। ধীরে ধীরে সমস্ত 5 ওয়াক্ত নামাজ অভ্যাসে পরিণত করা। সৎ সঙ্গ ও মসজিদে জামাত। নামাজ অভ্যাসে রাখার জন্য ভালো সঙ্গ গুরুত্বপূর্ণ। মসজিদে যাওয়া, জামাতে নামাজ পড়া অভ্যাসকে শক্ত করে। নিয়মিত দোয়া ও স্মরণ। নামাজের সঙ্গে দোয়া ও আল্লাহর স্মরণকে সংযুক্ত করা। দুনিয়ার ব্যস্ততার মধ্যে নামাজে মনোযোগ রাখা। নামাজের সম্পূর্ণ ফলাফল: হৃদয়ে প্রশান্তি, দুশ্চিন্তা ও হতাশা দূরে চলে যায়। আল্লাহর সাহায্য ও নৈকট্য। জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর রহমত পাওয়া যায়। পাপ থেকে দূরে থাকা। হৃদয় নরম হয়, হারাম কাজের প্রতি বিরাগ জন্মায়। সফলতা ও বরকত। ব্যক্তিগত জীবন, পরিবার ও সমাজে বরকত আসে। আখিরাতে নিরাপত্তা। কবর ও কেয়ামতের সময় শান্তি আসে। বাস্তব উদাহরণ:
একজন যুবক দীর্ঘদিন নামাজ হারিয়েছিলেন। তার জীবন হতাশা, চাপ, মানসিক ক্লেশে ভরা ছিল। একদিন তার বন্ধুর অনুরোধে সে নামাজে ফিরে আসে। ধীরে ধীরে সে নামাজকে জীবনের অংশে বানায়। এখন সে প্রতিটি নামাজে আনন্দ ও শান্তি অনুভব করেন। এভাবে হারানো সেজদা ফিরে পেলে জীবন যেমন আলোকিত হয়, তেমনি আখিরাতেও নূর আসে। নামাজ হারানো মানে হারানো জীবন। নামাজ হারানো শুধু আল্লাহর নৈকট্য হারানো নয়, বরং নিজের জীবনকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া। তাই আজই এই মুহূর্তে হারানো সেজদা ফিরিয়ে আনো। চূড়ান্ত আহ্বান, নামাজ হারানো ফিরিয়ে আনো। ধাপে ধাপে অভ্যাস তৈরি করো। সেজদার প্রতিটি মুহূর্তকে আল্লাহর সঙ্গে আলাপের সময় হিসেবে গ্রহণ করো। জীবনকে আল্লাহর নৈকট্য, শান্তি ও বরকতে পূর্ণ করো। আল্লাহ তাআলা বলেন, তোমরা ফিরে আসো, আমি তোমাদের ক্ষমা করব। তুমি নামাজে ফিরে আসো, আমি তোমার অন্তর প্রশান্ত করব। উপসংহার, চূড়ান্ত অংশ। এই 10টি অংশে আমরা শিখলাম নামাজ হারানোর কারণ ও প্রভাব, নামাজে ফিরে আসার প্রেরণা, ধাপে ধাপে হারানো নামাজ ফিরে আনার পথ, সেজদার গুরুত্ব ও রহস্য, নামাজকে জীবনের অভ্যাসে পরিণত করা, হারানো সেজদার পূর্ণ মূল্য ও জীবন পরিবর্তনের দিক। এই গাইডলাইন অনুসরণ করে প্রতিটি মানুষ হারানোর নামাজ ফিরে পেতে পারে এবং জীবন ও আখিরাতে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে।